কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। মঙ্গলবার সন্দেশখালীর 12টি জায়গায় নতুন করে 144 ধারা জারি হয়েছে। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও সন্দেশখালীতে ঢোকার মুখে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী বৃন্দাকারারদের। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সার্বিকভাবে সন্দেশখালীতে 144 ধারা জারি ছিল প্রথমেই। 19 ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালীতে 144 ধারা জারি ছিল। এই নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে, একটা ঘটনার জন্য কেন গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি হবে? হাইকোর্টের নির্দেশ মেনে 144 ধারা প্রত্যাহার করে নেয় প্রশাসন। এরপর দ্বিতীয় দফায় 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়। প্রশাসনের ওই নির্দেশে সোমবার স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ফের নতুন করে 144 ধারা জারি করে প্রশাসন। ত্রিমণি বাজার, পাত্রপাড়া, সন্দেশখালী ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট, ধামাখালী ঘাট, গাব্বেরিয়া বাজার সহ মোট 12টি জায়গায় জারি করা হয় 144 ধারা। এখন একটাই প্রশ্ন, হাইকোর্টের স্থগিতাদেশের পরও মঙ্গলবার কেন নতুন করে 144 ধারা জারি করল প্রশাসন? সোমবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দেন, আগামী 7 দিন সন্দেশখালীতে 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়া হয় শুভেন্দুকে। অনুমতি পাওয়ার পরই মঙ্গলবার সকালে ধামাখালী হয়ে সন্দেশখালী পৌঁছন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিশাল লামারা। ধামাখালীতেই শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। শুধু শুভেন্দুদেরই নয়, আটকে দেওয়া হয় সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাতকেও। এরপরই মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করেন রাজ্যের এজি কিশোর দত্ত। অবশেষে রাজ্যের চ্যালেঞ্জকে খারিজ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, যদি কোনো মিটিং মিছিল না করে অনুগামীদের না নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি যান তাহলে অসুবিধা কোথায়? এজি কিশোর দত্ত, তারা যেতে পারেন, কিন্তু 144 ধারা বজায় রাখা উচিত। আমরা এই জায়গাটার বিরোধিতা করছি। ডিভিশন বেঞ্চ, সন্দেশখালীতে জোর করে কৃষি জমি দখল করার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ, এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। 18 দিনের বেশি হয়ে গিয়েছে এই পরিস্থিতি চলছে। 144 ধারা জারি করেও কোনো লাভ হচ্ছে না। এরপরই আদালত জানায় শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন, তবে নিশ্চিত করতে হবে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়। অনুমতি পাওয়ার পরই সন্দেশখালীতে ঢোকেন শুভেন্দু বৃন্দাকারাতরা। সুচারু মিত্র, সত্যজিৎ চক্রবর্তী, ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।